জটিল করছে জামায়াত। জামায়াত নিজের চলার পথকে ক্রমেই জটিল করে তুলছে, নাকি অন্যের জন্য আগামী দিনের পথকে জটিল করে তুলছে? বাংলাদেশের ফেসবুকের অতন্দ্র প্রহরী স্বতন্ত্র বুদ্ধিজীবী, যথেষ্ট বেশ কিছু বুদ্ধিজীবী আছে যারা ফেসবুকের বিচরণে যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে সত্যিকার অর্থেই, এবং তারাই বাংলাদেশের মূলধারার চিন্তা চেতনাকে রিপ্রেজেন্ট করে। এদের মধ্যে কিন্তু আবার দুই ভাগে বিভক্ত, এবং তারা এক শ্রেণী মনে করে বিএনপি রাজনীতিটা আগামী দিনে জামায়াতের জন্য কঠিন করে দিচ্ছে, অর্থাৎ আগামী দিনে জামায়াত রাজনীতি এত সহজে করতে পারবে না। আবার এক শ্রেণী মনে করে জামায়াত আগামী দিনের রাজনীতি বিএনপির জন্য কঠিন করে দিচ্ছে, বিএনপিকে নাই করে দিতে পারে। এর মধ্যে এই দুই বুদ্ধিজীবীর মধ্যে একজন বুদ্ধিজীবী, মানে যিনি স্টার বুদ্ধিজীবী, শয়তান টাইপের বাট স্টার, নুরুল কবির, নিউজ পত্রিকার সম্পাদক, সে বলেছে জামায়াতপন্থী বিএনপির ভেতরে কিছু লোক বিএনপিকে পেছন ধরে ঝাপটে ধরে রাখতে চাইছে। এটা যদি না পারে বিএনপি নাই হয়ে যাবে। তারেক রহমানকে এটা খেয়াল রাখতে হবে। তো এই তিনটি ডাইমেনশন নিয়ে আমরা মূলত এখন আলাপ করব। আলাপটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে যদি গুরুত্বপূর্ণ মনে হয় আপনি মজা পাবেন। কারণ হলো, প্রথমে আসি বিএনপি কিভাবে জামায়াতের জন্য কঠিন করে দিচ্ছে আগামী দিন, তারপরে জামায়াতের ভাবনায় আসবো, এরপর আপনার জিস্ট পেয়ে যাবেন। নুরুল কবিরের দিয়ে সমাধান করব। দেখেন, জামায়াত তারেক রহমান টাই পরেন না, হ্যাঁ, লুজ শার্ট পরে তিনি অফিস করেন, সিকিউরিটি গার্ডের সাথে আলাপ করেন, জড়াই ধরেন। তো ওয়ান কাইন্ড অফ সেকেন্ড জেনারেশন, সেকেন্ড হ্যান্ড বারাক ওবামা বলতে পারেন। তারেক রহমান যেই অ্যাক্টিংটা করছেন এখন, এটা হলো সেকেন্ড হ্যান্ড বারাক ওবামা, গরিবের বারাক ওবামা বলতে পারেন। তো সবাই বলছে এটা তারেক রহমান যা করছেন এটা জামায়াত পারবে না, অর্থাৎ জামায়াতের জন্য কঠিন হয়ে যাচ্ছে রাজনীতিটা। ব্যাপারটা তো এই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে মোটামুটিভাবে পরিষ্কার বলা যায়, তাই না? আরেকটা জিনিস দেখেন, বিএনপি যে নগদ পলিটিক্স করতেছে, মানে মানে ফর ভিলেজ পুয়ার্স পারসন, ফর দেয়ার ভোটার, তারা সার্ভ করতেছে ফ্যামিলি কার্ড, হ্যাঁ, এগ্রিকালচার লোন, এইসব দিয়ে তারা এই কাজ করতেছে। এটা জামাত পারবে না। অর্থাৎ গ্রামগঞ্জের যে ভোটার, এই বিশাল একটি ভোটারদেরকে জামায়াত কখনোই হাত করতে পারবে না। এখানেই জামায়াতের জন্য আগামীর রাজনীতিটা কঠিন। আরেকটা ব্যাপার বলি, বিএনপির যে পরিমাণ লোক বা স্বার্থান্বেষী বিজনেসম্যান বলেন, পরিবহন সেক্টরে বলেন, যে পরিমাণ লোক তারা রিক্রুট করতে পেরেছে, এটা কিন্তু জামায়াত পারে নাই। স্বার্থের জন্যই মানুষ বিএনপিতে আসবে। এই তিনটি পয়েন্ট মেজর। এরপর আপনাকে যদি আরেকটি বিষয় বলি, আমি এবার জামায়াতের বিষয় আসি। জামায়াত কীভাবে, তিনটি বিষয় আপনারা তো শুনলেন, জামায়াতের ব্যাপারগুলো শুনে। যেমন জামায়াত ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিল তারা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না, বলছে না? এবং তারেক রহমান ক্ষমতায় এসে বাধ্য হচ্ছে যে তিনি শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন না। তাহলে দেখেন, যা তারেক রহমান করছেন না, আবার তারেক রহমানের সাথে যারা এমপি টেমপি আছেন, মন্ত্রী আছেন, তারাও ব্যবহার করছেন না। তাহলে জামায়াত ওই ঘোষণাটা দেওয়ার কারণে বিএনপিকে এখন শুল্ক ছাড়া গাড়ি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তিনি। জামায়াত দুর্নীতির ঘোষণা দিছে, চাঁদাবাজি বন্ধ করার ঘোষণা দিছে। এখন তারেক রহমান দুর্নীতি চাঁদাবাজের আপনার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। এতে তার কর্মীরা, স্বার্থান্বেষী কর্মীরা কিন্তু ছুটে যেতে পারে, থাকবে না। বুঝতে পারছেন? এটা কিন্তু পরিষ্কার। তো এই ব্যাপারটি কিন্তু দুইটা ব্যাপার গেল। এরপরে দেখেন, জামায়াত যে অর্থনৈতিক ক্ষেত্রে যে স্বচ্ছতা দেখাচ্ছে,
তাদের কর্মীদের জন্য যে ভালোবাসা দেখাচ্ছে, জুলাই সনদের প্রতি যে আগ্রহ তাদের, লাভ ইন ডেপথ অর ইমোশন যেটাই বলেন না কেন, সেটা কিন্তু বিএনপির লোকরা দেখায় নাই। ওই যে মনে আছে, বিএনপি কিন্তু প্রথমে স্পষ্টভাবে না এর পক্ষে অবস্থান, না ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। পরে ভোটের 4 দিন 5 দিন আগে তারেক রহমান বলছে সবাই হায়ের পক্ষে ভোট দিন। এই জামাতের কারণে, জামায়াত যদি এত ইমোশন ইনডেপথ না দেখাতো, দরদ না দেখাতো হ্যাঁ ভোটের প্রতি, তাহলে কিন্তু বিএনপি এটা বলতো না। এটার প্রমাণ কি? এই যে বিএনপি এখন নায়ের পক্ষে অবস্থান নিয়েছে, এই ব্যাপারগুলা বিএনপিকে আগামী দিনের রাজনীতি কঠিন করে দিতে পারে। হ্যাঁ, আগামী দিনে বিএনপির রাজনীতি কিন্তু কঠিন হয়ে যাবে এই প্যান্ড। এখন যারা বলছে বিএনপি জামায়াতের রাজনীতিকে কঠিন করে দিচ্ছে, আবার এক শ্রেণী বলছে জামায়াত বিএনপির রাজনীতিকে কঠিন করে দিচ্ছে। বুঝলেন, শুনেন কিন্তু। তাহলে ব্যাপারটা কোনটা সঠিক মনে হয় আপনার কাছে? বিএনপি কিন্তু এখন ক্ষমতায় আছে, জামায়াত কিন্তু ক্ষমতায় নেই, ঠিক আছে? তাহলে এরা ক্ষমতার মজায় কিছুটা মজ মাস্তি করবে, চর্বি টর্বি জমবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, এই একটা বিষয় আছে। দুর্নীতিতে জড়াবে, হ্যাঁ, উচ্চবাচ্য করবে, জবর বা দখল করবে, দালালি করবে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে। তাহলে এটা জামাতের জন্য, বিএনপির জন্য কঠিন হবে পরিস্থিতি। এইদিকে নুরুল কবির, নিউজের সম্পাদক, মানে নেশাগ্রস্ত অপ্রকৃতস্থ বুদ্ধিজীবী, অপ্রকৃতস্থ মানে নেশাগ্রস্ত বুদ্ধিজীবী, সে যেটা বলেছে, সে তার কথা হলো, যদি জামায়াত বিএনপির ভিতরে যারা ডানপন্থী, তাদের ব্যাপারে যদি তারেক রহমান সতর্ক না হয়, তাহলে বিএনপি নাই হয়ে যাবে। ফ্যাক্ট কিন্তু এখানে। সুতরাং আমি যা দেখছি, যা বুঝতে পারছি, সেটাই হলো যে বিএনপির এক সময় করবে, আরো ধরেন 10 বছর আপনি বিএনপিকে পাবেন। কি পাবেন? কি বিএনপি, কি ধরনের বিএনপি পাবেন? সেটা হলো উচ্ছিষ্ট গ্রামের না বুঝা অসচেতন কিছু সমর্থক পাবে বিএনপি, আর বাকিটা বিএনপি নাই হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।